2026-এর বিধানসভার ইলেকশন সামনেই চলে এসেছে। কয়েক মাস পরেই বিধানসভার ইলেকশন, প্রায় 7 থেকে 8 মাস পর কিন্তু বিধানসভার ইলেকশন হতে চলেছে। এই ইলেকশনটাই কি টিএমসি তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জন্য শেষ বারের মতো ইলেকশন হতে চলেছে? এবার কি টিএমসি সরকার বিদায় নিতে চলেছে? টিএমসি সরকার কি আর থাকবে না? মমতা বন্দ্যোপাধ্যায় কি আর মুখ্যমন্ত্রী থাকবে না? এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় টিএমসি সরকার গো হারা হারছে, বিভিন্ন জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে। এবং বিজেপির যে ভোট ব্যাংক সেটা ঊর্ধ্বমুখী হচ্ছে, টিএমসির ভোট ব্যাংক কিন্তু নিম্নমুখী হচ্ছে। যেখানেই হিন্দু আধিপত্য রয়েছে, হিন্দুদের সংখ্যা বেশি রয়েছে, সেখানে কিন্তু পুরোপুরি ভাবে বিজেপি জিতছে। বাট যেখানে মুসলিম সংখ্যা রয়েছে সেখানে টিএমসি জিতবে, এটা স্বাভাবিক। তো এবার কি 2026-এর বিধানসভার ইলেকশনে টিএমসি সরকার পুরোপুরি ভাবে যেতে চলেছে? এই প্রেডিকশনটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। কেন এই কথাগুলো উঠছে, কেন এই প্রশ্নগুলো উঠছে, তোমাদের মতামত আমরা জানবো। পুরো ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল আমরা কি দেখতে পাচ্ছি এখন বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা একদম নাজেহাল অবস্থা। আমাদের ভারতবর্ষের যতগুলো স্টেট রয়েছে একদম নিম্নমানে চলে এসেছে, পুলিশ থেকে শুরু করে সমস্ত কিছু দিক থেকে একদম নিচের দিকে চলে এসেছে। নাজেহাল অবস্থা, শিল্প নেই, চাকরি নেই, কর্ম নেই, কিছুই নেই বর্তমানে পশ্চিমবঙ্গে। শুধু দুর্নীতিতে ভর্তি, কয়লা চুরি, বাড়ি চুরি, চাকরি চুরি, শিক্ষক চুরি, সমস্ত কিছু চুরিতে ভর্তি হয়ে গেছে। দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে এই সরকার তথা তাদের নেতাগুলো। এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রত্যেক দিন কিছু না কিছু একটা উঠে আসছে। এবং দুর্নীতি, ধর্ষণ থেকে শুরু করে, কিছুদিন আগে ধর্ষণ হলো আবার, ধর্ষণ থেকে শুরু করে কোনো কিছুতেই মানে এরা হার মানছে না, করেই চলেছে। যত কিছুই হয়ে যাচ্ছে, জেলে যাচ্ছে, জেলেও যাচ্ছে না, তাদেরকে ছাড়িয়ে নিয়ে চলে আসছে, দুর্নীতিতে ভরে গেছে। ঠিক আছে, এরই মধ্যে তোমার ভোট হলো কালীগঞ্জে, আই থিঙ্ক কালীগঞ্জে ভোট হয়েছে। কালীগঞ্জ জায়গাটা আই থিঙ্ক যতদূর মনে হয় সেখানে কিন্তু টিএমসি সরকার জিতেছে। কিন্তু সেখানে আমরা কি লক্ষ্য করেছি, সেখানে যে হিন্দু ভোট ব্যাংক সেখানে কিন্তু বিজেপিকে পুরোপুরি ভাবে দিয়েছে, প্রায় 74% ভোট পেয়েছে বিজেপি কালীগঞ্জে। এবার শুভেন্দুর গড়ে নন্দী গ্রামে, কালীচরণ গ্রামে তোমার সমবায় ভোটে সেখানে কিন্তু তৃণমূল একদম জিরো হয়ে গেছে। সেখানে একটাও ভোট কিন্তু পায়নি, মানে একটাও সিট কিন্তু তারা পায়নি। 12টাই পেয়েছে কিন্তু বিজেপি। ঠিক আছে, সেখানে লাড্ডু বিতরণ থেকে শুরু করে সমস্ত কর্মসূচি তারা করবে বিজেপি, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটাতে আমরা যাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে সেখানে 12টাই সিট পেয়েছে বিজেপি। এই যে দুর্নীতিগুলো করছে, ঠিক আছে, এই যে এত দুর্নীতিতে ভরে গেছে, তার জন্যই মানুষ শুধুমাত্র হিন্দু বলে না, মুসলিমও ক্ষিপ্ত হয়ে গেছে। মুসলিমদেরকেও ছাড়ছে না। কালীগঞ্জের যে ভোট হলো সেখানে একটা ছোট্ট বাচ্চা, মুসলিম বাচ্চাকে কিন্তু মরতে হলো। এরা শুধুমাত্র ভোটের লোক, মুসলিমদেরকে যেহেতু তাদের শিক্ষার হার কম, তাদেরকে ভোট ব্যাংকের জন্য কিভাবে ম্যানিপুলেট করে ইউজ করছে আমরা প্রত্যেকে জানি। ঠিক আছে, তো তার জন্য কিন্তু তাদের ভোটটা তারা পাচ্ছে। কিন্তু এবার কিন্তু তারাও ভোট দেবে না। হিন্দুরা তো ভোট দেবেই না, দেবে না, কিন্তু এবার মুসলিমরাও বলছে আমরা ভোট দেবো না। কারণ দুর্নীতিতে ভরে গেছে, না আছে চাকরি, না মুসলিমের ছেলেরাও চাকরি পাচ্ছে না, হিন্দুর ছেলেরাও পাচ্ছে না, খ্রিস্টানদের ছেলেরাও চাকরি পাচ্ছে না, শিখ ইসাই জৈন কেউ চাকরি পাচ্ছে না। শিল্প নেই, কিছু নেই, শুধুমাত্র মুখে বড় বড় বাতেলা, এই লক্ষ্মী ভান্ডার না তো এই নিয়ে কোনোদিন চলে, রাজ্য চলে, কোনোদিনই চলে না। কোনো চাকরি নেই, কোনো নোটিফিকেশন নেই, ওবিসি কেস না তো এই কেস, এগুলো দিয়ে ভর্তি হয়ে গেছে এই সরকার। চারিদিক থেকে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। এরই মধ্যে কিভাবে একটা সরকার টিকে থাকতে পারে? এর মধ্যেও যদি টিকে যায় তাহলে এটা মানুষের ফল্ট হবে, এটা মানুষের, পশ্চিমবঙ্গের মানুষের মানে অশিক্ষিততার পরিচয় হবে। কারণ আমরা কি দেখলাম, দিল্লিতে বিজেপিকে জিতিয়ে দিল। কেন জিতালো? কারণ এই যে কেজরিওয়াল, আম আদমি পার্টি দুর্নীতিতে ভরে গেছিল, তার জন্য তো কিন্তু দিল্লি সরকার, মানুষ যেহেতু শিক্ষিত দিল্লির, মুসলিমরাও বিজেপিকে ভোট দিয়েছে, তার জন্য জিতে গেছে। আমি এটা বলছি না যে শুধু বিজেপিকে ভোট দিতে হবে, এমন একজনকে ভোট দাও যারা কাজ করবে, অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের জন্য কাজ করবে। শুধু বিজেপি বলে না, সিপিআইএম আছে, কংগ্রেস আছে, তোমার বিজেপি আছে, এদেরকে দাও। এদের টিএমসি কে বাদ দিয়ে ভোট দেওয়া উচিত। তোমাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানান। এটাই হতে পারে টিএমসি সরকারের শেষ। এবার কামব্যাক, মমতা বন্দ্যোপাধ্যায় অত সহজে কিন্তু হার মানার মানুষ না, তিনি কামব্যাক করবেন এবং তিনি লক্ষ্মী ভান্ডারের টাকা পাঠিয়ে দিবেন, সিভি ভলেন্টিয়ারদের টাকা পাঠিয়ে দেবেন, এইভাবে কিন্তু তিনি কামব্যাক করবেন। তারপরে কিন্তু আবার সেই পরিণতি শুরু হবে। তো অবশ্যই 2026-এর ইলেকশন ঘুরতে চললো, তোমাদের প্রেডিকশন কমেন্ট বক্সে জানান। 2026-এ কে জিততে চলেছে? ঠিক আছে, কে জিততে চলেছে 2026-এর ইলেকশন, টিএমসি না বিজেপি? কারণ দেখো এখন বর্তমানে আমাদের যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিরোধী, যদি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিজেপি, তাছাড়া কংগ্রেস সিপিএম তো নেই, আশেপাশেও নেই। তো বিজেপি রয়েছে, সেহেতু বিজেপি এবং টিএমসি এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই 2026-এর ইলেকশনে হতে চলেছে। তো এবং দেখা যাক কি হয়। এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও, কারা জিততে পারে 2026-এর ইলেকশন। তোমাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাও। তো ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি।
চ্যানেলে যদি নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। দেখা হচ্ছে নতুন ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।